মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, যেখান থেকে দেখছো। আর আমরাও ভালো আছি। তো দেখো, সকালে সমস্ত কাজ সেরে এদিকে আমি ছান করে চলে আসলাম বিছানা গোছাতে। এখন বাজে 9:30। আর মেয়ে একটু আগে ঘুম থেকে উঠলো। ও যত বড় হচ্ছে তত ঘুম ওর হয়ই না। ডাকলে বলবে আর একটু ঘুমাই না, রাত্রে আমার ঘুমই হয়নি। আর এদিকে কিন্তু রাত বলো সকাল বলো একদম করে ঘুমায়। তো যাই হোক, এখন একটু পড়ার চাপ, সকালে ওকে পড়তে লাগে, বই পড়তে বলা হয়, সেজন্য হয়তো এত লেট করে ওঠে। তো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে এলাম। আর এদিকে দেখো, লাল শাকটা আমি বেছে রেখেছি। আর এদিকে প্রান্তিকের বাবা নিয়ে আসছে মাছ। ও বরলি মাছ নিয়ে আসতে চাইলো, পায়নি, সেজন্য ফ্যাসা মাছ নিয়ে এসছে। তো ফ্যাসা মাছ এটা ভালোই লাগে খেতে। আর রান্না করব আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে। আর এদিকে দেখো, আমার ভাতটা হয়ে গেছে, এদিকে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আজকে করব লাল শাক ভাজি, ফ্যাসা মাছ পোস্ত দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে, আর হচ্ছে তোমার ডাল, মসুর ডাল, বাস। আর আজকে এটাই মেনু। আর মাছটা একটুখানি বড়ই ছিল, মাছের ভিতরে ডিম হয়েছে, মাছটা খেতে ভালোই হয়েছিল। চলো আমি মাছটা ভেজে নিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এদিকে আমার শাকটা হয়ে গেছে। আর শাকটাকে এখন নামিয়ে নেব। আর আমি প্রায় প্রত্যেক দিনই চেষ্টা করি যে কোনো একটা মনে করো শাক রাখার জন্য। হয়তো একদিন দুদিন মাঝে গ্যাপ যায়, কিন্তু চেষ্টা করি যেন শাকটা থাকে খাওয়ার ইয়েতে। কারণ মনে করো ওরা খেতে চায় না, যদিও প্রান্তিকের ব্যাপার। আমার আবার যে এমনটা নয় যে ভালো লাগে খেতে, আবার এমন না যে খারাপ লাগে খেতে, তবুও খেতে হবে, সেজন্যই শাকটা রাখি আর কি। তো এটা লাল শাক। তো লাল শাকটা খেলে অনেকে বলে যে রক্ত হয়, তো সেজন্য। আর প্রান্তিকে আগে ভালোবাসতো সেই লাল শাক খেতে, মানে কি বলি, ভাতটা মাখলে যে কি সুন্দর ভাতটা লাল কালার হয়ে যায়, সেজন্য আগে খেতে চাইতো। কিন্তু এখন যত বড় হচ্ছে, এখন আর যত দুনিয়ার ওর বাহানা, ও মানে যে কোনো জিনিস হলে আর খেতে চায় না। তো মাছ তো নিয়ে আসছে, কিন্তু মেয়েটা মানে মাছ খাবে না, ওর জন্য আবার ডিম করে দিতে লাগবে। তো আমি এদিকে শাকটা রাখলাম। আর এদিকে মাছের জন্য তোমার মাছ আর ডালের জন্য একটু পেঁয়াজ কেটে নেব। তো এদিকে আমি দেখো মাছ ভাজি করব। এদিকে না মানে কী হলো, আমি গ্যাসের ইয়েটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আর মনে ছিল না যে কমানোর। ওইদিকে না কমিয়ে দিয়েই চলে গেছিলাম পেঁয়াজ কাটতে। আর এদিকে দেখি যে মানে কেমন যেন একটা গন্ধ। তো যদিও মানে একটু পুড়ে যায়নি, মাছটা ভালোই ছিল। তো যাই এই হোক, মানে সময়ের মধ্যে আর কি টের পেয়েছিলাম। এরকম হয় আর কি, কোনো কিছু করব না, করতে করতে মানে কি যে মাথায় ঘোরে যে যে এই জিনিসটা একটু করে রেখেছি, এটাকে কমিয়ে দিয়ে যে কাজটা করব সেটা না। এদিকে দেখো কড়াই দিয়ে কিন্তু ধোয়া উঠছে। পেঁয়াজ কাটতে কাটতে মানে তখনও মানে মনে নেই যে পেঁয়াজটা ছুলছি। যখন পেঁয়াজ ধুতে গেলাম তখন দেখি কি না, এই গ্যাসের ইয়েটা বাড়া আগুনটা, তো তখন কমিয়ে দিলাম। তো এরকম হয় মাঝে মাঝে, এরকম হয় যে আগে বেশি হতো দুধ বসিয়ে দিই, দুধটা বসিয়ে দিতাম, কিন্তু দুধ বসিয়ে দিই আর মনে অন্য ঘরে এসে অন্য কাজ করি, আর মনেই থাকে না যে দুধ বসিয়েছি। কিন্তু যখন গন্ধ বের হয় তখন এই মা আমি তো দুধ বসিয়েছিলাম। তো এই যে দেখো, আমি এখন এদিকে এসে তোমার মাছটা হয়ে গেছে, তো ভাগ্যিস পুড়ে নেই, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর এদিকে সাথে পেঁয়াজটাও কেটে নেব। তো একসাথে দুটোরই, মাছের আর তোমার ডালের জন্য পেঁয়াজ দুটোরই কেটে নেব। তো দুটোই একসাথেই বসিয়ে দেব। আর এদিকে আমি কিন্তু মশলা করিয়ে নিয়েছিলাম, মশলা বলতে ওই সর্ষে আর হচ্ছে তোমার পোস্ত। সর্ষে একটুখানি দিয়েছি, বেশি দিইনি। সর্ষে ও প্রান্তিকের বাবার সবসময় পেটে গ্যাস গ্যাস করে, সেই জন্য সর্ষেটা হালকা, পোস্তটা একটু বেশি করে দিয়ে, পোস্ত লঙ্কা দুটো দিয়ে বেটে এই যে মাছের ঝোলটা। তো এটার মাছের মধ্যে বেশি একটা তেল দিতে হয় না, ওর যেমন নিজের একটা তেল থাকে। তো এই তেলে দেখো কত তেল ভাসছে। আমি একটু ধনে পাতা দিয়ে মনে করি এটাকে নামিয়ে নেবো, এটা হয়ে গেছে এখন। আর হচ্ছে তোমার এই ফ্যাসা মাছ আলু বেগুন দিয়েও পাতলা ঝোল করলেও ভালোই লাগে খেতে। তো আজকে যেহেতু ডাল করেছিলাম, পরে নিয়ে আসছে মাছটা, সেজন্য আর ভাবলাম যে না করব, তোমার আলু বেগুন দিয়ে আর করবো না, এইভাবেই পোস্ত দিয়ে করে নিই। তো প্রান্তিকের বাবা বলছিল খাওয়ার সময় যে মাছটা নাকি ভালো হয়েছে খেতে। তো যাই হোক, যে খাবে সে যদি মনে করো খেয়ে ভালো বলে সেটাই ভালো।
আর আমাদের কি, আমাদের যে যেমন করে মনে করে হোক সেটা দিয়েই খেয়ে নেবো। আমাদের হচ্ছে বউদের পেট ভরা নিয়েই কথা, হ্যাঁ, যে পেট ভরলেই ব্যাস। আর কোনটা ভালো হলো কোনটা খারাপ সেটা নিয়ে আমরা চিন্তা করি না। কিন্তু বাড়ির যে কর্তা, তার যদি মনে করো সবজিপাতি ভালো না লাগে তাহলে কেমন জানি একটা লাগে, তাই না? তো খাওয়া দাওয়া করলো। তো চলো আমরা ওই যে মাছটাকে এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে প্রান্তিকার বাবাকে খেতে দিয়ে দেব। আর এদিকে মেয়ে তো বাহানা, মানে ওর শুরু হয়েছে যে নেবে, বিরিয়ানি খাবে। সকাল থেকে ওর বাবা কানে ঘ্যান ঘ্যান করতেই আছে যে বাবা আমি বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। তো ওর বাবা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলের দিকে বের হবে ওর জন্য বিরিয়ানি আনতে। তো যাও, ওই এমনটা না যে মানে খায় সেরকম না, কিন্তু ওই একটা মানে ইচ্ছে যে খাবো। তো যখন আনা হয় এনে দিবে তখন আর খায় না, এই একটু একটু খেয়ে বাস আর খাবে না, তখন বাদ বাকিটা আমাকে খেতে হয় এরকম। আর প্রান্তিকের বাবাও বেশি এসে একটা খায় না এই জিনিসগুলা। আর আমারও ভালো লাগে না, কেমন একটা বাজে গন্ধ। বাড়িতে করলে তাও একটা নিজের পছন্দ মতো যে মনে করো এটা বাদ দিলাম এটা বাদ দিলাম, কিন্তু দোকানে তো তোমার সমস্ত কিছু দেয়, মিঠা আতর বলো, গোলাপ জল বলো, তোমার যাই বলো যেগুলো দেয় আর কি বিরিয়ানির মধ্যে সেগুলো। তো চলো আমরা মনে করো খাওয়া দাওয়া করি। বিরিয়ানি এনেছে, আমি খেতে চেয়েছি, এখন আমি খাবো, যতটুকু পাই ততটুকু খাবো। খাও। দেখতে পাচ্ছ তো মেয়েটা আমার কত খুশি হয়েছে বিরিয়ানি পেয়ে, দেখো। কিন্তু দেখছো মুখ ঠুক শুকে কি খায় একটু একটু করে, মানে ভাত খাইয়ে দিলে খায়, আর যদি খাইয়ে না দিই তাহলে এই যে হাতের মধ্যে মানে কি আর বলি অল্প একটু করে তোলে। আর এদিকে আমি চাটা বসিয়ে দিলাম এখানে প্রান্তিকার বাবার আর ওর ঠাকুরদার জন্য চা। আর আমি দুধ চা খাই না, সেজন্য আমি আর এখন চা খাবো না। আমি ওই যে বিরিয়ানিটুকু খেয়ে নিয়েছি, আর খেয়ে দিয়ে প্রাঞ্জিকে পাঠিয়েছিলাম টিউশনি পড়তে। ও টিউশনি পড়ে আসলো এখন, এখন বাজে 6টা কি 6:15 এরকম বাজে। আমি টিভিটা দিয়ে দিলাম, এখন গীতা এলএলবি একটু দেখবো, আর হচ্ছে তোমার শোবাটাকে গুছিয়ে নেব। আর ও দেখো ও টিউশনি পড়তে গেছিলো, পড়ে এসে ওরও যে ব্যাগ এখানে, আর জামা কাপড় স্কুল থেকে আসবে, আর এই যে জামা কাপড় সমস্ত কিছু খুলবে আর মারবে এই যে ঢিল এখানে সব। তো আমি বাড়িতে গিয়েছিলাম, জামা কাপড়গুলো এনে গোছানো হয়নি, তো ভাবলাম না সব সমস্তগুলো জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। আর যে দেখো, আর মানে এমন জামা কাপড় না ওর, যেহেতু 3 জনের এখন রাখার জায়গা একটু কম, তো তো ভাবছিলাম যে একটা নিতেই হবে। তা কী আর করবো, এটা পরেই মনে করো কিছুদিন পরেই নিব, এখন আর নেওয়া হবে না। আমি ওই ঘরেই যাচ্ছি, ব্যাগটাকে রেখে আসলাম। আর এদিকে দেখো দরজাটা, এটা নতুন লাগানো হয়েছিল দরজাটা, তো সেজন্য মানে কালারটা হয়ে গেছে, ভাঙছিল না। এটা একটা ওয়ালই ছিল পুরোটা, ওয়ালটাকে ভেঙে দরজা লাগিয়েছে। আর এই চাদরটা এগুলো সব গোছানো ছিল, প্রান্তিকে কী করেছে চাদর মেলে পেয়েতে ওর খেলা, একা একা যখন ঘরে খেলে তখন এরকম করে, ঘরের জিনিস ভাঁজ করা জিনিস সমস্ত কিছু এইভাবে মানে করে এলোমেলো করে ওর খেলা। আর আর যে মনে করো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবে একা একা এরকমই করে। তো আমি সমস্ত কিছুগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, ঢুকিয়ে নিয়ে ভিতরে রেখে দেবো এখন। কি বলি, আর যেগুলো কাচার জন্য মানে ওগুলো করে আলাদা করে রেখে দেবো, ওগুলো কাচবো ওগুলো। কারণ কি প্রান্তিকায় যে 2 দিন থেকে বৃষ্টি হচ্ছিলো, সেজন্য আর জামা কাপড়গুলো সে কাচা হয় না, তো রোদ্রুই নাই, রোদ থাকলে তো কাচবো। তাই বন্ধুরা আমার তো গোছানো হয়ে গেল এটা জামা কাপড়গুলো। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব।